আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রির সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমরা পাত্র 1 দেখতে পাচ্ছি নিকেল ক্লোরাইড, ঘনমাত্রা সেমিমোলার, আয়তন 500 সেন্টিমিটার কিউব। আর এছাড়া এ, এক্স এবং ওয়াই এদের কিছু জারণ বিজারণ বিভবের মান দেওয়া আছে। এ এর বিজারণ বিভব দেওয়া আছে, এক্স এরও বিজারণ বিভব দেওয়া আছে, ওয়াই এরও বিজারণ বিভব দেওয়া আছে। গ নম্বর কোশ্চেনে আসি। গ নম্বর কোশ্চেনটা হচ্ছে সেই বিখ্যাত কোশ্চেন যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ যদি 1.5 ঘন্টা সময় ধরে প্রবাহিত করি তাহলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এই ম্যাথ যখন আমরা করি তখন আমরা কতগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করি। যেমন আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই পাত্রে নিকেলের পরিমাণ কত সেটা নির্ণয় করা, আর সেটা নির্ণয় করি আমরা W=SMV সূত্র দিয়ে। ঘনমাত্রা সেমিমোলার, তাই 0.5। নিকেলের পারমাণবিক ভর 58.7। আর আমরা কিন্তু নিকেলেরটা বের করতেছি, নিকেল ক্লোরাইডের না। আর আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার একই কথা, এটাকে লিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম। তাহলে ক্যালকুলেটর যদি চাপি আমাদের আসবে 14.675 গ্রাম। অর্থাৎ এই নিকেল ক্লোরাইড দ্রবণে নিকেলের পরিমাণ বর্তমানে হচ্ছে 14 গ্রামের মতো আছে। কিন্তু আমি যদি এখানে তড়িৎ প্রবাহ চালনা করি তাহলে ক্যাথোডে নিকেল জমা হবে। কতটুকু জমা হবে সেটাই আমরা বের করতে পারবো ফ্যারাডের সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে MIT/NF। এম মানে পারমাণবিক ভর, I 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 1.5 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। নিকেল ক্লোরাইডে নিকেলের যোজনী 2 আর এফ এর মান আমরা জানি 96500। ক্যালকুলেটর চাপলে দেখি কত আসে। ক্যালকুলেটর চাপলে আসতেছে 3.28 গ্রাম, 285 গ্রাম লিখি, 3 ডিজিট নিলাম। অর্থাৎ তড়িৎ প্রবাহ চালনা করার পর কিছু পরিমাণ নিকেল ক্যাথোডে জমা হয়ে গেছে। তাহলে এখন আমরা বের করবো দ্রবণে তাহলে কতটুকু নিকেল অবশিষ্ট আছে। আমরা 14.675 থেকে 3.285 মাইনাস করে দিব, তাহলে আসতেছে 11.39 গ্রাম। এখন এই অবশিষ্ট যে নিকেল সেটার জন্য ঘনমাত্রা কত হবে, তাই আমরা পরিবর্তিত ঘনমাত্রা বের করব। সেটার জন্য আমরা সূত্র বসাবো সেই W/MV। W হচ্ছে 11.39, পারমাণবিক ভর চেঞ্জ হবে না, আয়তনও চেঞ্জ হবে না। 500 সেন্টিমিটার কিউব মানে 0.5 লিটার। তাহলে দেখি কত আসে। আসতেছে 0.38 মোলার। দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। যদি ঘনমাত্রা পরিবর্তন বের করতে বলতো তাহলে আমরা বিয়োগ করে দিতাম লাস্টে। আমরা এবার ঘ নম্বর সলভ করব। বলছে এর লবণের দ্রবণকে এক্স ও ওয়াই ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে কিনা, অর্থাৎ পাত্রে রাখা যাবে কিনা এই টাইপের ম্যাথ। তো আমরা জানি এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে পাত্রটা যেই ধাতু দ্বারা তৈরি তাকে অবশ্যই আমার অ্যানোড হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ আমি যদি এক্স নিয়ে চিন্তা করি তাহলে এক্সটাকে আমার ধরতে হবে অ্যানোড, তাহলে এ এর লবণ মানে যার দ্রবণ সেটাকে আমার ধরতে হবে ক্যাথোড। সেই ক্ষেত্রে প্রশ্নে কিন্তু এক্সের বিজারণ বিভব দেওয়া আছে, তাই এইটাকে আমি উল্টিয়ে জারণ বিভবের মান পেয়ে যাব, পজিটিভ চিহ্ন হয়ে যাবে নেগেটিভ। অন্যদিকে এ এটার বিজারণ বিভবই দেওয়া আছে, তো এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এখন যদি আমরা E0 সেল বের করি তাহলে আসবে E0 অ্যানোড, প্লাসে মাইনাসে মাইনাস, E0 ক্যাথোড। তাহলে আসতেছে 0.84 ভোল্ট মাইনাস। আচ্ছা, মাইনাস আসা মানে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, আর স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া না ঘটা মানে সেই পাত্রটা নিরাপদ, অর্থাৎ এক্স ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা সম্ভব। এবার আমরা ওয়াই এর ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে পাত্রটা যদি ওয়াই ধাতু দিয়ে তৈরি হয় তাহলে ওয়াইকে আমার অ্যানোড ধরে নিতে হবে, আর ওয়াইয়ের বিজারণ বিভব হচ্ছে -0.8, তাহলে জারণ বিভব হবে +0.8। তার সাথে আমরা এ এর বিজারণ বিভবটা যোগ করব, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 0.62, তাহলে আসবে 0.18 ভোল্ট। মানটা আসছে পজিটিভ। পজিটিভ মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ ওয়াই পাত্রে এ দ্রবণ সংরক্ষণ করা নিরাপদ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন।